আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কতটুকু ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো ভয় বনি ইসরাইলের এক ব্যক্তি আল্লাহকে ভয় করছে, সন্তানদেরকে ওসিয়ত করে, ও সন্তানেরা, আমার যখন মৃত্যুর সময় চলে আসবে, আমি যখন মরে যাব, আমি মরার পর আমার লাশটা তোমরা জ্বালাইয়া ফেলবা, পোড়াইয়া ফেলবা। জ্বালাইয়া ফেলার পর, পোড়াইয়া ফেলার পর আমার লাশের যে ছাইটুকু হবে, সেই ছাইটুকু তোমরা আসমানের মধ্যে উড়াইয়া দিবা, নদীর মধ্যে বাসাইয়া দিবা। এক ভাগ ছাই আসমানের মধ্যে উড়াইয়া দিবা, আরেক ভাগ ছাই নদীর মধ্যে বাসাইয়া দিবা। এই ওসিয়ত যখন সন্তানদেরকে করতেছে, এবার সন্তানেরা ডাক দিয়া বলে, রে আব্বা জান, আপনি এত সম্মানিত ব্যক্তি, আপনি কেন এমন একটা ওসিয়ত করতেছেন? মৃত্যুর পর যদি আমরা আপনার সাথে এরকম আচরণ করি, আপনার ব্যাপারে তো সবাই বদনাম রটাবে। আপনি এত ভালো মানুষ, আপনি কেন এমন ওসিয়ত করতেছেন? এবার ওই লোক ডাক দেয়া বলে, ও আমার সন্তানেরা, তোমরা জেনে নাও, আমি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। আমার তো এখন ভয় হয়, আমি যদি রবের সামনে দাঁড়াই, কি নিয়ে দাঁড়াবো? গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক। এই হাত নিয়া, এই পা নিয়া আমি আমার রবের সামনে দাঁড়াতে চাই না, আমি আমার রবকে ভয় পাই। এই জন্য তোমাদেরকে এমন ওসিয়ত করলাম, যাতে আমি আমার রবের সামনে না দাঁড়াতে হয়। এই বান্দা যখন মারা যায়, তার সন্তানেরা তার লাশটাকে জ্বালাইয়া ফেললো, পোড়াইয়া ফেললো। জ্বালাইয়া ফেলার পর, পোড়াইয়া ফেলার পর এক ভাগ ছাই আকাশের মধ্যে উড়াইয়া দিল, আরেক ভাগ ছাই জমিনের মধ্যে, আরেক ভাগ ছাই পানির মধ্যে বাসাইয়া দিল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাইকে যখন অর্ডার করলেন, ওই ছাই থেকে আবার পুনরায় ওই বান্দায় রূপান্তরিত হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে জিজ্ঞাসা করেন, ও আমার বান্দা, তুমি কেন তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত করলা? তুমি কেন তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত করলে? একটু জবাব দাও। এবার ওই বান্দা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি তো আপনাকে খুব ভয় পাই। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আপনার ইবাদত করতে পারি নাই, আমি আপনার গোলামি করতে পারি নাই, আমি আপনার নাফরমানি করেছি রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না পাক। ও দয়ার মালিক, আমি এই গুনাহ নিয়ে আপনার সামনে দাঁড়াতে চাই নাই। ও আল্লাহ, আমি এই গুনাহ নিয়ে আপনার সামনে দাঁড়াতে চাই নাই। ও আল্লাহ, আমি আপনার আযাবকে খুব ভয় পাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তুমি যেহেতু আমার জাহান্নামকে ভয় করেছো, তুমি যেহেতু
পুলসিরাতকে বিশ্বাস করেছো, হাসর নাসরকে বিশ্বাস করেছো, যাও যাও, তুমি আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি আমার জাহান্নামকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতবাসী বানাইয়া দিলাম।